তো আসুন আপনাদের সাথে শেয়ার করি 500 টাকা দিয়ে আমি কি কি বাজার করলাম। হয়তোবা তেমন কিছু আনতে পারিনি, কিন্তু আমার 3-4 দিন অন্তত পক্ষে চলে যাবে, সেটাই হচ্ছে বড় কথা। তো এখানে ধুন্দুল এনেছি, আর এটা হচ্ছে পুঁই শাক, আর নিয়ে এসেছি তেলাপিয়া মাছ, এখানে 2 কেজি মাছ, আর ছোট মাছ নিয়েছি 50 টাকার। যেহেতু টাকার পরিমাণ কম সেই জন্য কমে নিয়েছি। আর হচ্ছে এখানে হচ্ছে ঢেঁড়স হাফ কেজি, আর নিয়েছি আলু 1 কেজি, আর 10 টাকার কাঁচামরিচ। এটাই হচ্ছে আমার 450 টাকার বাজার। এখানে নিয়েছি আরও হাফ কেজি বড় দেখে ধুন্দুল। আসলে ধুন্দুলের তরকারিটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে। আর যে 10 টাকার মরিচ, 10 টাকার মরিচ দিতে চায় না, তো যার কাছ থেকে ধুন্দুল কিনলাম তাকে বললাম যে 10 টাকার কাঁচামরিচ দিয়ে দেন। তারপর উনি হলো গিয়ে বলে যে 10 টাকার তো কাঁচামরিচ দেওয়া যায় না। তো তারপর আমি বললাম দিয়ে দেন, এখন আপনার কাছে ভাঙটি নেই। তারপর হলো 10 টাকা তার কাঁচামরিচ দিয়ে দিয়েছে। তো আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু মানে বৃষ্টি ছিল, তো সেই কারণে ব্যাগটা হচ্ছে মাটি ভরে গেছে, বৃষ্টিতে ভিজে গেছে। সেই জন্য এটা এখন রেখে আসি, পরিষ্কার করার জন্য রেখে আসবো, কারণ ধোয়া ছাড়া এটা রাখা যাবে না। তারপরে এই যে দেখেন 50 টাকা আমার বেঁচে গেছে 500 টাকা থেকে। তো এই 50 টাকা একবেলা তো দুজনের কোচিংয়ে যাওয়ার খরচ হবে। আবার অনেক সময় দেখা যায় যে যখন আমি ওদেরকে কোচিংয়ে যাওয়ার সময় বা কলেজে স্কুলে যাওয়ার সময় টাকা দিই, তখন আমার ছোট ছেলে হচ্ছে ই করে যে আম্মু আমাকেও দাও, আমাকেও দাও। তখন ওকেও দিতে হয়, না হলে আবার কান্নাকাটি শুরু করে। তো সেই মানে সে অনুযায়ী আমার হচ্ছে 70 থেকে 80 টাকা প্রতিদিন লেগে যায়। প্রতিদিন আর কি 70-80 টাকা করে খরচ হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে মাছটা ঢেলে নিয়েছি। যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে, সেজন্য ঘরের মানে বারান্দায় বসে আমি এটা কেটে নিব, কারণ বাইরে বৃষ্টি হওয়ার কারণে বারান্দায় বসে যে কাটবো তার কোনো উপায় নেই। সেজন্য হচ্ছে এখানে কেটে নিচ্ছি। আর আজকে এখন তো 2 দিন ধরে মাশাল্লাহ অনেক সুন্দর রোদ হয়ে উঠছে। এর আগে তো প্রচুর বৃষ্টি ছিল আমাদের এখানে, কম হলেও চট্টগ্রাম দিকে বা অন্যান্য দিকে তো বন্যা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই ভালো আছি। আমি এদিকে বৃষ্টি বাদলও তেমন একটা হয় না, কম হয়। আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বন্যা টন্যা আমি দেখিনি। আসলে এই জায়গাটা তো উঁচু, তো এই জন্য এখানে দেখা যায় যে বন্যাটা কম হয়। তো এই যে এখানে 50 টাকার নিয়েছি মাছ, ছোটো মাছ, যেটা আমি 2 ভাগ করে রেখেছিলাম, 2 দিন খাওয়া যাবে। হ্যাঁ, আরেকটা মজার বিষয় কি জানেন, আমি হচ্ছে আমরা মানে আমাদের বাড়িতে কখনো খাইনি আপনার ছোট মাছ, মানে গুঁড়া মাছ যেটাই বলেন, মানে এটা শুধু পেঁয়াজ কাঁচামরিচ আর হলুদ মরিচ দিয়ে একদম মা সবসময় মাখা মাখা করে রান্না করেছে। কিন্তু এখানে আমার শ্বশুরবাড়িতে আসার পর থেকে আমরা হচ্ছে এখানে দেখা যায় যে মানে একটু হালকা পাতলা তরকারি দিই সাথে মাখিয়ে, তারপরে হচ্ছে চচ্চড়ি রান্না করি। তো এই বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আজকের জন্য মাছ রেখে দিয়েছি, 7 পিস রাখলাম। আর ছোট মাছটা আজকে আর রান্না করব না, সেটাও রেখে দিয়েছি। তো আজকে পুঁই শাক আর হচ্ছে একটু দুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো দেখতে পাচ্ছেন রান্না করতে করতে কিন্তু অনেকটা সময় দেরি হয়ে গিয়েছে, যেহেতু মাছ টাছ কেটে তারপরে আবার রান্না করতে হবে, সেজন্য অনেক দেরি হয়ে গিয়েছিল। আবার আমার হাজব্যান্ডের খাবার দিতে হবে 12টার মধ্যে, সেজন্য তাড়াহুড়া করে কোনো রকম রান্না শেষ করেছি। তো ধুন্দুলের তরকারিটা কিন্তু অনেক পরিমাণে পানি ছাড়ে, তো আমি হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছি। এখন দেখছি একদম অনেক পানি হয়ে গিয়েছে। আর এদিকে দুজন চলে এসেছে, নুডলস রান্না করে দিতে হবে। তো ওদেরকে বুঝিয়ে মানে শেষ করতে পারছি না যে তোমার আব্বুর থেকে খাবার দিতে হবে, একটু দাঁড়াও একটু দাঁড়াও, কিন্তু দুজনে আমার মাথার উপর একদম অস্থির শুরু করে দিয়েছে, নুডলস রান্না করে দিতে হবে। আসলে অনেক দিন পরে নুডলস রান্না করছি, তো ওরা সেজন্য অনেক খুশি। সেই ঈদের সময় এনেছিল, আর অনেকদিন পর্যন্ত নুডলস রান্না হয়নি। দেখেন আমার ছোট ছেলেকে বলছিলাম যে বাবা তুমি নুডলস খাবা, বলে হ্যাঁ খাবো। তারপর বললাম তুমি, ওর গায়ে হচ্ছে আর্জেন্টিনার গেঞ্জি, তো আমি বললাম যে তুমি কি করো, বলে যে আমি আর্জেন্টিনা, আমি আর্জেন্টিনা। তুমি কি বাবা, তুমি কোন দল? আর্জেন্টিনা। আর্জেন্টিনা, আর্জেন্টিনা। তারপর রান্না শেষ করে তরকারিটা চুলা থেকে উঠিয়ে ওদের জন্য নুডলসটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। নুডলস উঠিয়ে তারপরে হচ্ছে একটা ডিম দিয়ে ভেজে দিচ্ছি। আর দুজনে তো মহাখুশি নুডলস খাবে। আর তারপরে দুজনকে 2 ভাগ করে একটু একটু করে দিয়ে দিলাম। এখন আসলে নুডলসের প্যাকেটে এত কম নুডলস থাকে যে 1 প্যাকেট দিলে হয় না, এখানে 2 প্যাকেট, আর একটু ওরা হচ্ছে কাঁচা মানে চাবাই খেয়ে ফেলছে অল্প একটু। তো এখানে এই কটুক নুডলসে হয়েছে। তো এতে এইভাবে চলে যাচ্ছে আমাদের দিনগুলো, নানা চাওয়া পাওয়া না পাওয়া,
তারপরে নানা টানা পোড়নের মধ্যে দিয়ে কোনো রকমভাবে চলে যাচ্ছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।